সম্মানিত দর্শকবৃন্দ, এতদিন ধরে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা অন্যান্য সরকারি ভাতার স্ট্যাটাস জানার জন্য আপনাদের বিডিও অফিস বা পঞ্চায়েতে ঘুরতে হতো। এখন সেই ঝামেলা একেবারে শেষ। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা আপডেট দিতে চলেছি যা সরাসরি আপনার সমস্যার সমাধান করে দেবে। তাই ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলেই পাবেন সবচেয়ে আগে সঠিক ও নির্ভরযোগ্য সরকারি প্রকল্পের আপডেট। তো এতদিন আপনারা নিজের মোবাইল থেকে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহর, তপশিলি বন্ধুসহ বিভিন্ন ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারতেন না। এর জন্য অফিসে গিয়ে অন্যের আইডি পাসওয়ার্ড ব্যবহার করে জানতে হতো। কিন্তু এবার সাধারণ মানুষ নিজের বাড়িতে বসেই মোবাইল থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনার আবেদন অ্যাপ্রুভড হলো কিনা, কোন মাসের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে, কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, সবকিছু আপনি নিজে দেখে নিতে পারবেন, একেবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই। এবার চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই। প্রথমে যে কোনো ব্রাউজারে গুগল ওপেন করুন, সেখানে গিয়ে লিখুন জয় বাংলা। সার্চ করলে প্রথমেই পাবেন joyBangla.gov.in ওয়েবসাইট। এটিতে ক্লিক করলে সরাসরি জয় বাংলা প্রকল্পের অফিসিয়াল পেজে চলে যাবেন। ওখানে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস অপশন দেখতে পাবেন, ঠিক লক্ষ্মীর ভাণ্ডারের মতো ইন্টারফেস। এখানে ক্লিক করার পর আপনার সামনে যে প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান সেটা সিলেক্ট করতে হবে। জয় জোহর, এলপিপি, এমএসএমই পেনশন, কৃষক ভাতা, মৎস্যজীবী বৃদ্ধ ভাতা, পুরোহিত ভাতা, তপশিলি বন্ধু, প্রতিবন্ধী ভাতা, সাধারণ কাস্টের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, সব কিছুর জন্য আলাদা অপশন আছে। প্রকল্প সিলেক্ট করার পর সার্চ ইউজিং থেকে আপনি তিনভাবে সার্চ করতে পারবেন: বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে। ধরুন আমরা আধার নাম্বার দিলাম। নাম্বার লিখে ক্যাপচা ভরার পর সার্চ করলে সঙ্গে সঙ্গেই আপনার ভাতার বর্তমান স্ট্যাটাস চলে আসবে। সেখানে আপনি বেনিফিশিয়ারি আইডি, নাম, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট, ব্রাঞ্চ নাম, আইএফএসসি কোড সব তথ্য দেখতে পাবেন। সাথে থাকবে কারেন্ট স্ট্যাটাস, অ্যাপ্রুভড, পেন্ডিং বা রিজেক্টেড। এরপর পেমেন্ট স্ট্যাটাস দেখতে চাইলে ভিউ অপশনে ক্লিক করলে ফাইন্যান্সিয়াল ইয়ার অনুযায়ী কোন কোন মাসের টাকা আপনি পেয়েছেন আর কোনটা প্রসেসে আছে সব দেখিয়ে দেবে। টাকা ঢোকার আগে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাবে, আর টাকা ঢুকে গেলে পেমেন্ট সাকসেস দেখাবে। এভাবে আপনি খুব সহজেই জানতে পারবেন কবে টাকা পাবেন বা আগে কত টাকা পেয়েছেন। যদি সার্চ করে নো রেকর্ড ফাউন্ড দেখায় তাহলে বুঝবেন নাম এখনও এন্ট্রি হয়নি বা পেন্ডিং অবস্থায় আছে। তবে নতুন আবেদনকারীরা এখনই টাকা পাচ্ছেন না, কারণ ফান্ডের অভাবে নতুন আবেদন সাময়িকভাবে আটকে আছে। যেহেতু কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে ভাতার টাকা দেয়, তাই কোটার সমস্যা তৈরি হয়েছে। তবে 2026 বিধানসভা ভোটের আগে কোটার সংখ্যা বাড়ানো হবে বলে আশা করা যাচ্ছে, আর তখন নতুন আবেদনকারীরাও যুক্ত হবেন। তাই দেরি না করে আপনারা নিজের মোবাইল থেকে ভাতার স্ট্যাটাস চেক করে নিন। এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং হ্যাঁ, এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি খবর সব সময় সবার আগে পেতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।